অবস্থায় আপনি উঠবেন, উঠে আল্লাহকে কোয়েশ্চন করবেন, হে আল্লাহ, আমাকে দুটো চক্ষু দুনিয়ার মধ্যে দিয়েছিলেন, কিন্তু আজকে আমাকে দুটো চক্ষু কেন দেন নাই? আমি কেন অন্ধ অবস্থায় উঠেছি? আল্লাহ পাক বলবেন, সূরা তাহার 127 নম্বর আয়াতে এসেছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে সমস্ত নিদর্শন দিয়েছি, ইভেন আজকের দিনের 10:38 আমাদেরকে আর্থকুইং ভূমিকম্প দিয়ে দেখিয়ে দিয়েছে, পুরো পৃথিবীকে জাকুনি দিয়ে দেখিয়ে দিয়েছে। কেউ পারে না, সব কিছু পারেন কে? আরে জোরে বলেন কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? শক্তির মালিক কে? ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আমার আপনার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি আজকে সকাল 10:38 থেকে 39 মাত্র 1 মিনিট পুরো বাংলাদেশের, ঢাকা সহ, চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশের মধ্যে আর্থকুইং ভূমিকম্প আমরা অনুভব করেছি। কত? 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে। পত্রিকায় আমি এই মাত্র দেখে আসলাম, বাংলাদেশের যেগুলো জাতীয় পত্রিকা আছে পত্রিকায় রিপোর্ট করেছে। আমি ছিলাম 7 তলার উপরে, মাস্টার্সের ক্লাস টেস্ট নেওয়ার জন্য পরীক্ষার খাতা দিলাম। এই মুহূর্তের মধ্যে এই যে ফ্যান যেগুলো আছে, বিশাল ক্লাসরুম, সবগুলো দোলার মতো দুলছে। এই মুহূর্তে 7 তলা থেকে কোথায় যাবে? 7 তলা থেকে লিফটে নিচে যাবে, লিফটও কার্যকর হবে না যখন আর্থকুইং মাত্রা বেড়ে যাবে। সিঁড়ি দিয়ে 7 তলা থেকে নামতে নামতে আমরা কি বাঁচতে পারবো? না, পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপদ আসে আমাদের কাছে। আজকের আলোচনা থেকে আমরা জানবো কেন আসে, কি জন্য আসে, কি কারণে আসে, মুক্তি আমরা কিভাবে পাবো, আমাদের জন্য কি করণীয়। আসুন, বিশাল মুসিবত, বিপদ, এর চেয়ে বিপদ আর কিছুই হতে পারে না। ভূমিকম্প। পুরো পৃথিবী কত সুন্দর চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। এই পৃথিবী আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন। এরপরে বিশাল একটা আসমান দিয়েছে, বিশাল আসমান দেখা যাচ্ছে। আসমান, প্রথম আসমান আমরা দেখছি নীল আর নীল কালার বর্ণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যতটুকু আছে। এই আসমানের মধ্যে কয়টা খুঁটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন? এই যে ছোট্ট আমাদের এই যে মসজিদ, একটা ভবন নির্মাণ করি আমরা, এই ভবনটা নির্মাণ করতে গিয়ে আমাদেরকে কত ফুট নিচ থেকে আমাদেরকে ফাউন্ডেশন দিয়ে আসতে হয় কিনা? বিল্ডিং নির্মাণ করার সময় ফাউন্ডেশন আপনাদেরকে দিয়ে আসতে হবে। এরপরে ফাউন্ডেশনের উপরেই এই 5 তলা, 6 তলা, 7 তলা, 10 তলা এই ভবনটা থাকবে। এবং কতগুলো পিলার আমাদেরকে দিতে হচ্ছে, গ্রেড বিম দিতে হচ্ছে, লিন্টার দিতে হচ্ছে কিনা? দিতে হচ্ছে। কিন্তু এত বড় সুবিশাল আকাশ, আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, কয়টা কোটি পিলার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছি, আসমানকে সৃষ্টি করেছি, রেখেছি বিগাইরি আমাদিন তারাউনাহা। কোন কুটিবিহীন যে এত বড় আসমান রেখেছি, তোমরা কি দেখছো না? তোমরা কি অনুভব করতে পারছো না? তিনি হচ্ছে তোমাদের রব, পালনকর্তা, প্রতিপালক, প্রভু। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের কাছে বিপদ আসে, বিশাল বিপদ, আর্থকুইং ভূমিকম্প আমাদের কাছে আসে। এই ভূমিকম্প কেন আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 155 থেকে 57 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কখনো কিছুটা ভয়ভীতি দ্বারা। আল্লাহ পাক বলছেন,
ভয় ভীতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব, কখনো কিছুটা ক্ষুধা অসহায় দুর্ভিক্ষ দিয়ে, এবং কখনো জান মাল ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুসংবাদ দাও তাদেরকে যারা সবরের পরিচয় দিয়েছে, ধৈর্য ধারণ করে ঈমানের উপর অটল অবিচল রয়েছেন, থেকেছেন, তাদের প্রতি রয়েছেন কি সুসংবাদ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিপদ দেবেন, আল্লাহ পাক আমাদেরকে বিপদ দেবেন ভয় ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, জান মালের ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমাদেরকে যে বিপদ দেবে, কি জন্য বিপদ দেবে? ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষার জন্য আল্লাহ পাক এই বিপদের মুহূর্তে, এই বিপদের সময়ে আমি আপনি ঈমানের উপর অটল অবিচল থাকতে পারছি কিনা সেই জিনিসটা দেখার জন্য আমাদেরকে পরীক্ষা দেয় কে? আরেকটু ছোট করে বলেন না, কে? আমার আপনার আল্লাহ আমাদেরকে কি দেয়? পরীক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা আরাফের 168 নম্বর আয়াতে বলেছেন, وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ, আমি তাদের ভালো মন্দ অবস্থা দ্বারা পরীক্ষা করি যাতে তারা সঠিক পথে ফিরে আসে। আল্লাহ পাক ভালো দিয়ে এবং মন্দ দিয়ে আমাদেরকে ইমতিহান করবেন, টেস্ট করবেন, পরীক্ষা দেবেন, পরীক্ষা নেবেন। কি জন্য? আমরা যাতে সঠিক পথে, স্ট্রিট ওয়ে, যে সঠিক গাইডলাইন্স, যে পথ আছে, যেই পথের মধ্যে আমরা চললে, যেই পথে আমরা চললে সরাসরি আমরা যেতে পারবো জান্নাতে, সেই পথের মধ্যে যাতে আমরা চলে আসি, ফিরে আসি, সেই জন্য আমাদেরকে পরীক্ষা দেয় কে? আমার আপনার আল্লাহ। বলেছেন কোথায়? সূরা আরাফের 168 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত ভাইরা, কেন আমাদেরকে পরীক্ষাগুলো দেই? কেন? এত সুখে শান্তিতে আমরা বসবাস করছি, আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি নিজ কুদরতের হাতে আমাদেরকে তৈরি করেছেন। অন্য 17,999 আর যেগুলো সম্প্রদায় আছে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কি দিয়ে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটা জিনিসকে সৃষ্টি করতে চাইবেন, শুধু বলবেন কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিন্তু আমি আপনি, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফায়াকুন বলে আমাদেরকে সৃষ্টি করেন নাই। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন স্পেশাল কুদরতের হাত দিয়ে। আল্লাহ পাক আমাকে আপনাকে সময় নিয়ে সৃষ্টি করেছেন আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিপদ দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, মাটির নিচে চাপা পড়ে আমাদেরকে ধ্বংস করার জন্য, বিল্ডিং এর নিচে চাপা পড়ে ধ্বংস করার জন্য, কার অ্যাক্সিডেন্ট হয়ে আরেকটা গাড়ির নিচে পড়ে ধ্বংস হয়ে যাওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন না। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন। তারপরেও কেন আমাদের কাছে বিপদগুলো আসে? কেন আসে? আমরা প্রেসক্রিপশন নেব কোথায় থেকে? পবিত্র কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমাদের কাছে বিপদ আসে এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহর স্মরণ থেকে আমরা বিমুখ হয়ে যাই। আমরা মাঝে মধ্যে আল্লাহকে স্মরণ করি না, মুখেও যদি করি, বাস্তবে বাস্তব প্রেক্ষিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে আমরা সবাই বিমুখ হয়ে যাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধিবিধান লঙ্ঘন করা যখন আমরা শুরু করব, স্টার্ট করে দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ঝাঁকুনি দেয়। একটু করে কি দেয়? ঝাঁকুনি দেয় আমাদেরকে, রিমাইন্ডার হিসেবে। আপনাকে একটা মেসেজ দিচ্ছে, রিমাইন্ডার দিচ্ছে, যাতে সতর্কতা নিয়ে আপনি আবার সঠিক রাস্তার মধ্যে আপনি ফিরে আসতে পারেন। সম্মানিত ভাইয়েরা,
কোথায় বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? সূরা তাহার 124 থেকে 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। যে আমার স্মরণ থেকে বিমুখ থাকে, আমাকে ভুলে যায়, অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত। আল্লাহ পাক আপনার জীবনকে সংকুচিত করে দেবেন এবং আমি তাকে কিয়ামতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায়। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা আমার জিকির থেকে, আমার মেনশন থেকে, আমাকে স্মরণ করা থেকে যে আল্লাহর বান্দা আমাকে ভুলে যাবে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, হাশরের ময়দানে আমাকে আপনাকে উত্তোলন করবে অন্ধ অবস্থায়। তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোয়েশ্চন করব, ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীতে তো আমাকে দুইটা চক্ষু দিয়েছিলেন, পৃথিবীর সৌন্দর্য কত সুন্দর পৃথিবীর আমি আপনি দেখেছি, সৌদি আরব গেলাম, মক্কা, মদিনা, জেদ্দা, কত সুন্দর শহর, সিটি দেখার সুযোগ হয়েছে। দুবাইতে গেলাম, শারজা, আবুধাবি দেখলেন আপনারা, বুর্জ আল খলিফা দেখার সুযোগ হয়েছে। ইউনাইটেড স্টেটে গেলেন, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়া, আরও যেই সিটি আছে আপনাদেরকে দেখার সুযোগ হয়েছে, দেখেছেন শুধুমাত্র দুটো চোখের মাধ্যমে। আপনাকে 3.5 হাত বডির সব কিছু দিয়েছে, কিন্তু দুইটা চক্ষু দেই নাই। আপনি পুরো পৃথিবী সফর করতে পারবেন, জার্নি করতে পারবেন, কিন্তু সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন? 1000 কোটি টাকার মালিক, সব কিছু আছে, সব কিছু আছে, কিন্তু আপনি পুরো পৃথিবী সফর করলেন, জার্নি করলেন, কিন্তু সাদা নাকি কালো, রঙিন নাকি ব্ল্যাক, পৃথিবীটা কি রকম আপনাকে যদি কোয়েশ্চন করে, আপনি পারবেন উত্তর দিতে? পারবেন না। হাশরের ময়দানে আমি আপনি উঠব চক্ষু বন্ধ, অন্ধ অবস্থায়। তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোয়েশ্চন করব, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ, আপনি তো আমাকে দুনিয়ার মধ্যে চক্ষু দিয়েছিলেন, দেখার জন্য সুযোগ দিয়েছিলেন, দেখেছি, দুনিয়ার সৌন্দর্য আজ করেছি। আজকে হাশরের ময়দানে আল্লাহ আপনি আমাকে অন্ধ অবস্থায় কেন উত্তোলন করেছেন? আমি তো দুনিয়ার মধ্যে অন্ধ ছিলাম না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ উত্তর দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক বলবেন, এমনই তোমার কাছে আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলেছিলে। তোমার নিদর্শন আমার আল্লাহ, আমি রব্বুল আলামিনকে চিনার জন্য, জানার জন্য, দেখার জন্য আমি তোমাকে নিদর্শন দিয়েছিলাম। তুমি কি পৃথিবীর মধ্যে দেখো নাই? এত বড় আসমানকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধরনের উইদাউট এনি ফিলার, কোন ধরনের খুঁটিবিহীন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করে রেখেছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কে রেখেছেন? এত বড় আসমানকে খুঁটিবিহীন রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আমরা জন্মগ্রহণ করেছিলাম পুরো পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যে আমরা জন্মগ্রহণ করেছিলাম একেবারে ছোট্ট একটি শিশু, নবজাতক, হাতে ধরা তো দূরের কথা, যে মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, যখন জন্মগ্রহণ করেছিলাম তখন সেই মাকেও কি আমরা চিনতাম? চিনার কি আমাদের সুযোগ হয়েছিল? আমরা কি চিনতাম মাকে? চিনতাম না। এই মাকে সহ চিনতাম না। এই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে পুরো পৃথিবীকে চিনার জন্য আমাদেরকে এই শক্তি দিয়েছেন কে? আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অনেক পড়াশোনা করেছি, আমরা পৃথিবীর মধ্যে যা পড়াশোনা আছে সব কিছু পড়াশোনা করেছি। পৃথিবীতে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি আমি আপনি কিছুই জানতাম না, ভালো মন্দ বুঝতাম না।
কোনটা তিতা কোনটা মিষ্টি তাও বুঝতাম না, মুখের মধ্যে কি দিতে হয় তাও বুঝতাম না, মুখে কি মিষ্টি খাবো নাকি আগুন খাবো তাও আমরা পরীক্ষা করে আমরা টেস্ট আমরা বুঝতাম না। সেই এরকম একজন অথর্ব একেবারে নগণ্য থেকে আমাকে আপনাকে পুরো বিশ্বের সবচেয়ে হাইয়েস্ট যে পড়াশোনা আছে, অনার্স, মাস্টার্স, এমপি, পিএইচডি, এতগুলো পড়াশোনা করার, শিক্ষা অর্জন করার আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন কে? আমার আপনার আল্লাহ। এত সুযোগ দেওয়ার পরেও আমরা কিন্তু দুই চোখে সব কিছু দেখেছি, পড়াশোনা করেছি, শক্তিশালী হয়েছি, অর্থনীতির মধ্যে অর্থের মধ্যে স্বাবলম্বী হয়েছি, সব কিছু হওয়ার পরে সব কিছু দেখার পরে আমরা যখন আল্লাহকে চিনি নাই, আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বুঝতে পারি নাই, আল্লাহর হাকিকত বাস্তবতা যখন আমার কাছে আপনার কাছে আসে নাই, আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে আজকে তুমি আর চোখকে কোনো কিছু দেখতে পারবে না, তোমাকে অন্ধ অবস্থায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে দণ্ডায়মান করব। বলেছেন কোথায়? সূরা তাহার 127 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ পাক, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার মধ্যে সব নিদর্শন দিয়ে সব কিছু দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে, আমি আল্লাহকে দেখার জন্য তোমাকে আমি সুযোগ করে দিয়েছিলাম, তারপরেও তুমি আমি আল্লাহকে দেখো নাই। এত সুন্দর দুনিয়া তৈরি করে দিলাম, এই যে গাছপালা এগুলো সৃষ্টি করেছেন কে? আমার আপনার আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাকে হায়াত দিয়েছেন কে? আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন কে? মওত দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? বলেন আল্লাহ। কে দিয়েছেন? সব কিছুর মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, সব কিছু আমাদেরকে দিয়েছেন। একেবারে চোখে দেখে দেখে আপনারা দেখতে পারবেন এইগুলো দিয়েই আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই স্রষ্টা হচ্ছে আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, শাসনের মালিক, ক্ষমতার মালিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই এত কিছু দেখা দেওয়ার পরেও যদি আমরা আল্লাহকে না দেখি, না চিনি, হাসরের ময়দানে আমাদেরকে দণ্ডায়মান করবেন, উঠাবেন আমাদেরকে অন্ধ অবস্থায়। অন্ধ অবস্থায় আপনি উঠবেন, উঠে আল্লাহকে কোয়েশ্চন করবেন, হে আল্লাহ আমাকে দুটো চক্ষু দুনিয়ার মধ্যে দিয়েছিলেন, কিন্তু আজকে আমাকে দুটো চক্ষু কেন দেন নাই? আমি কেন অন্ধ অবস্থায় উঠেছি? আল্লাহ পাক বলবেন, সূরা তাহার 127 নম্বর আয়াতে এসেছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমার কাছে সমস্ত নিদর্শন দিয়েছি, ইভেন আজকের দিনের 10:38 আমাদেরকে আর্থকুইং, ভূমিকম্প দিয়ে দেখিয়ে দিয়েছে, পুরো পৃথিবীকে জাকুনি দিয়ে দেখিয়ে দিয়েছে। কেউ পারে না, সব কিছু পারেন কে? আরে জোরে বলেন কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? শক্তির মালিক কে? ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আমার আপনার আল্লাহ। আল্লাহ আল্লাহ কলব থেকে, অন্তর থেকে সেই স্বীকৃতি দিতে হবে। তারপরও যেহেতু দেখো নাই, চিনো নাই আমাকে, আজকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোমাদেরকে দণ্ডায়মান করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এক নম্বরে কেন আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের জিকির থেকে আমরা বিমুখ হয়ে যাই, সেজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিপদ দিয়ে আমাদেরকে আবার স্ট্রিক ওয়ে, সঠিক রাস্তার মধ্যে আসার জন্য আমাদেরকে রিমাইন্ডার দেই। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা যে অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি,
প্রতিজ্ঞা করেছি, সেই অঙ্গীকারকে আমরা ভঙ্গ করার কারণে, প্রতিজ্ঞাকে আমরা ভঙ্গ করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় মুসিবত আমাদের সামনে নিয়ে আসে। সম্মানিত ভাইয়েরা, আমরা বুঝতে চাই না, আমরা বুঝি না, আমরা দুনিয়ার পেছনে এত দৌড়াই, দুনিয়া ছাড়া আর কিছুই আমরা চিনি না। একটু আপনারা একটু ফিল করেন তো, 7.5 মাত্রার আর্থকুইং হয়েছে, ভূমিকম্প হয়েছে। আপনি আছেন আপনার ভবনের 10 তলায়, বিল্ডিং হচ্ছে 15 তলা, আপনি 10 তলার মধ্যে আপনি থাকেন। যদি 5.7 মাত্রার যে ভূমিকম্প আর্থকুইং হয়েছে, এটা যদি 10.10 মাত্রায় যদি হয়, আপনার ভবনের এই ক্যাপাসিটি ধরে রাখার আছে? আপনারা বলেন না আছে? আমরা বিল্ডিং ভবন নির্মাণ করি, সবচেয়ে বেশি শক্তিশালী আমরা ফিলার, আমরা স্ট্রাকচার আমরা দিয়েই তো নির্মাণ করি। করবেন কত? 5.7 মাত্রায় যেটা হয়েছে, এটা যদি 20.7 মাত্রায় যদি চলে যায়, 20.7 মাত্রায় যদি চলে যায়, আমার আপনার ফাউন্ডেশন, ফিলার, গ্রেট বিম, লিন্টার, ছাদ যেগুলো দিয়েছি, কোনো কিছু কাজে আসবে না। হুজুর অনেক ভয় লাগাচ্ছেন না, এক মুহূর্তের মধ্যে আমি চাপ দেব লিফট, সেকেন্ডের মধ্যে নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে চলে এসে দৌড়ে একেবারে সরকারি যে গভর্নমেন্ট ঢাকা চিটাং রোড আছে সেই রোডে চলে যাব। কিভাবে যাবেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কতটুকু যাবেন? 20.7 মাত্রায় যখন ভূমিকম্প আসবে, আপনার লিফট কাজ করবে না। ডাউন বাটন যখন আপনি চাপবেন, কাজ করবে না। সিঁড়ি দিয়ে আপনি নিচে নামতে পারবেন না, কোনো কিছুই কাজে আসবে না। কোথায় বাহাদুরি, কোথায় অহংকার? এক দেশ, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে দেখায় কি, আমার কাছে 300 পারমাণবিক অস্ত্র আছে, অ্যাটম বোম আছে, তোমার রাষ্ট্রকে 300 বার আমি ধ্বংস করতে পারবো। হুমকি দমকি দেই কিনা? দেশের মধ্যে দেই তো, শক্তিশালী ক্ষমতা দেওয়ার রাষ্ট্র। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে আল্লাহ, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় মালিকাল মুলক, সবচেয়ে বড় শাসকদের শাসক। মামালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। যাকে চাইবে আল্লাহ পাক শাসন ক্ষমতায় বসাবে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে চাইবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শাসন ক্ষমতা থেকে আবার ছিনিয়ে নিয়ে যাবে। সব কিছুর মালিককে আল্লাহ পাক। বই ভীতি কত দেখাবেন? আপনি যেই অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র, যেখানে আপনি সেফটি নিরাপত্তা দিয়ে যেই ভবনের মধ্যে রেখেছেন, 20.20 মাত্রায় যখন একটা আর্থকুইং আসবে, সব দরজা জানালা সবগুলো নিমিষের মধ্যে ক্লোজ হয়ে যাবে, একেবারেই ধ্বংস হয়ে যাবে, মাটির নিচেই তলিয়ে যাবে। তখন আপনার আমার দাম্ভিকতা, অহংকারী বাপ, সেই কথা বার্তা, সেন্টেন্স বাক্য আপনার কোথায় যাবে? সব কিছুর মালিক কে? আরো জোরে স্বীকৃতি দেন কে? আরো জোরে বলেন কে? আমার আপনার আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব কিছুর মধ্যে ক্ষমতা চলে একমাত্র কার? আমার আপনার আল্লাহর। সম্মানিত ভাইরা, 2 নম্বরে অঙ্গীকার, ওয়াদা যেগুলো করেছি আমরা গত জুমার, আগের জুমার মধ্যে ক্লিয়ারলি আমরা আলোচনা করেছিলাম কিসের উপর? আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করেছিলাম, ওয়াদা করেছিলাম। সময়ের স্বল্পতার দরুন ব্যাখ্যা করছি না, ইউটিউবের মধ্যে এই আলোচনা আছে, আপনারা একটু দেখে নেবেন। এই প্রতিজ্ঞা যদি ভঙ্গ করেন, তাহলে আমাকে আপনাকে এত বড় মহাবিপদ দিয়ে পরীক্ষা করবেন কে? আমার আপনার আল্লাহ। 3 নম্বরে, আমরা যদি যাকাত আদায় না করি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদের যথাযথ ব্যবহার করে যদি আমরা যাকাত আদায় করে না দিই, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে মহাবিপদ দিয়ে আমাকে আপনাকে টেস্ট করবেন। সম্মানিত ভাইয়েরা, বিপদের একটা অপশন কিন্তু আমার আপনার খালেক আমার জন্য রেখেছেন। আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আল্লাহ পাক বানিয়েছেন।
আবার কিন্তু বিপদের মহা বিপদের সংকেত আল্লাহ পাক পবিত্র কোরআনে দিয়েছেন। কি বলেছেন? মা কাসাবাত আইদিকুম, দুনিয়ার মধ্যে যা কিছু ঘটে সব কিছু হচ্ছে আমার আপনার হাতের ইনকাম। আমার আপনার হাতের ইনকাম দিয়ে আমরা ব্যাংক ব্যালেন্স দিয়ে আমরা ভবন তৈরি করি, সব কিছু আমাদের ইনকাম। আবার যেই বিপদ আমাদের কাছে এসেছে সেই বিপদও কিন্তু আমাদের হাতের ইনকাম। বলেছেন কে? কে বলেছেন বলেন? আমার আপনার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ফাবিমা কাসাবাত আইদিকুম, আমার আপনার হাতের ইনকাম। সম্মানিত ভাইয়েরা, গাড়ি ড্রাইভ করে যাই আমরা, কি কেউ কি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য গাড়ি ড্রাইভ করি? যাই কি গাড়ি চালাই আমরা নিজ গন্তব্যে, অফিসে যাব, গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কে আমরা যাব, আমরা কি বিপদের জন্য কি আমরা ড্রাইভ করি? কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা? অবশ্যই যায়। গত রাত্রের ঘটনা আপনারা শুনছেন, ফ্লাইওভার দিয়ে, এলিভেট এক্সপ্রেস দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে প্রাইভেট কার, একেবারে এই যে ফ্লাইওভারের উপর থেকে একটা গাড়ি নিচে নেমে গেছে, পড়ে গেছে। কিভাবে পড়ছে, কিভাবে পড়ছে কেউ জানে না। এই বিপদ দিয়েছেন কে? আমার আপনার আল্লাহ। আমার আপনার এই যে বিপদ হবে না এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে এই রিমাইন্ডারগুলো কেন আমাদেরকে এখনো সচেতন করছে না? কেন আমরা এখনো সচেতন হচ্ছি না? আমরা রমজানের মধ্যে, মাহে রমাদানে আমাদের মধ্যে যেই আমেজ ছিল, আশা আকাঙ্ক্ষা স্পৃহা ছিল ইবাদতের প্রতি, আমরা আগে আগে মসজিদে চলে আসতাম, নামাজ পড়তাম, রোজা করতাম, কত সুন্দর ইবাদতের একটা যে স্পিরিট আমাদের কাছে চলে এসেছিল, এখন দেখা যাচ্ছে সেই ইবাদতের মধ্যে আমাদের একটু কি বাটার দিকে যাচ্ছে। এখন সেই জোয়ার আমরা দেখতে পাচ্ছি না, আজ করতে পারছি না। কেন ভাইয়েরা? কেন ভাইয়েরা? এই যে রমজান মাস শেষ, এরপরে শাওয়াল, যিলকদা, জিলহজের মধ্যে আমাদের স্পিরিট ছিল, যখন কমে আসছে, ইবাদত থেকে দূরে যাচ্ছেন, আমাদেরকে এই ঝাঁকুনি দিয়ে আবার স্ট্রিট রোডের মধ্যে আমাদেরকে তুলে দিতে যাচ্ছেন কে? আমার আপনার আল্লাহ। সম্মানিত ভাইরা, 4 নম্বরের মধ্যে, পৃথিবীর মধ্যে যদি জেনা, ব্যভিচার, বেহায়াপনা যদি বৃদ্ধি হয়ে যায়, জেনা, ব্যভিচার, নির্যাতন, নিপীড়ন, এই পাপাচার যখন পৃথিবীর মধ্যে বৃদ্ধি পাবে, বেশি হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভূমিকম্প দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, সবাই বুঝে এই বিপদ আর্থকুইং আসে কোথায় থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কুদরতের এই ভূমিকম্প দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক রাস্তায় চলে আসার জন্য আমাদেরকে পরীক্ষা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন, আল্লাহ পাক দিয়ে আমাদেরকে স্ট্রিট সঠিক রাস্তার মধ্যে চলে আসার জন্য আমাদেরকে এই ভূমিকম্প দেয়। এই জন্য ভাইয়েরা, কাফের মুশরিকরা পর্যন্ত এই কথাটা বুঝে, আমল না করলেও কিন্তু বুঝে। পুরো পৃথিবীর মধ্যে যে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, পৃথিবীর কোন স্টেট থেকে, কোন সিটি থেকে এই অশ্লীলতা অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে যে অশ্লীলতাগুলো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এগুলোর সদর দপ্তর কোথায় আপনারা জানেন? আমেরিকার একটা সিটি আছে, এই সিটির নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া সিটি থেকে পুরো বিশ্বের মধ্যে এই অশ্লীলতা, বেহায়াপনা অনলাইনের মাধ্যমে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। গবেষণা করে আপনারাও দেখবেন, এই ক্যালিফোর্নিয়ার মধ্যে যখন বেশি বেশি আর্থকুইং হয়, এই ভূমিকম্প বেশি বেশি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্যালিফোর্নিয়ার মধ্যে, সেই ক্যালিফোর্নিয়ার এক সময়ে আমেরিকার শাসক গবেষণার জন্য গবেষকদেরকে, সায়েন্টিস্ট, বিজ্ঞানীদেরকে ডাকলেন। দেখে সবাই গোল মিটিং এর মধ্যে বসছে, এত বেশি ভূমিকম্প, আর্থকুইং এত বেশি কেন হচ্ছে, এটাকে কিভাবে মুক্ত করা যায়? সবাই বসছে। এই বিজ্ঞানীরা এটার কোনো সলিউশন, সমাধান নিয়ে আসতে পারে নাই। এরপরে খ্রিস্টানদের ধর্মীয় গুরু যারা আছে, খ্রিস্টানদের ধর্মগুরু যারা আছে, ধর্মযাজক, তাদেরকে স্পিরিচুয়াল লিডার যাদেরকে বলা হয়, তাদেরকে ডেকে নিয়ে এসে গোল মিটিংয়ের মধ্যে বলছে। বলার পরে তারা রিসার্চ করে ফাইন্ড আউট করে বেরিয়ে আনছে, যখন ভূমিকম্প হয়
যে ভূমিকম্প থেকে মুক্তি পাওয়ার জন্য একটা কাজ বেশি বেশি করতে হবে। সেটা কি? ইসলামের মুসলমানদের কোরআনের মধ্যে যে সলিউশন দিয়েছেন, রাসূলের হাদিসের মধ্যে যে সলিউশন দিয়েছেন, সেই সলিউশন যদি আপনারা যদি গ্রহণ করেন, তাহলে সেই ভূমিকম্প থেকে আমরা সবাই রক্ষা পাবো। আমেরিকার গভর্নমেন্টকে, প্রশাসনকে সেই পরামর্শ দিয়েছেন কে? খ্রিস্টান বাইবেলের নীল টেস্টামেন্ট, উইল টেস্টামেন্টের যারা ধর্মযাজক আছেন তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার কোরআনের সত্যতা ও মুসলিমদের মুখ থেকে বেরিয়ে দিলেন কে? বের করে দিলেন কে? আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সমাধান সলিউশন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমাদেরকে সলিউশন দিয়েছেন, সমাধান দিয়েছেন। যে জায়গার মধ্যে আর্থকুইং হবে, বড় ভূমিকম্প হবে, ভূমিধস হবে, বড় ধরনের মহাবিপর্যয় নেমে আসবে, বিপদ আসবে, সেখানে বড় বড় করে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা পরামর্শ দিয়েছেন বেশি বেশি জিকির করা, মেনশন করা কাকে? আল্লাহকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও মাই গড, ও মাই গড। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিকে বড় বড় করে প্রনাউন্স করার, উচ্চারণ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেছেন যে যেখানে আছে সেখান থেকে যখন বিপদ নেমে আসবে, তোমরা আজানের ধ্বনি, বিশাল আজানের দরে দিয়ে পুরা এই সিটিকে, শহরকে, নগরকে তোমরা মুখরিত করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তোমরা মুখরিত করবা। সেই আসমানি বালা, আসমানি গজব থেকে আমাদেরকে মুক্তি দান করবেন কে? আমার আপনার আল্লাহ। এই পথ ছাড়া আর কোনো ওয়ে নাই। আজকে 10:38 যখন ভূমিকম্প হচ্ছে, আমি 7 তলার উপরে, মাস্টার্সের স্টুডেন্ট সবাই, অনেক স্টুডেন্ট নিয়ে সিটি ক্লাস টেস্ট নেওয়ার জন্য খাতা দিয়ে ফেলেছি। এই মুহূর্তে যাব কোথায়? 7 তলা থেকে কি লাভ দেবেন? কোনো সুযোগ নাই। শুধু একমাত্র আমাদেরকে শরণাপন্ন হতে হবে কার? আমার আপনার আল্লাহ। সম্মানিত ভাইরা, সময় থাকতে একটু চলে আসি। আগে আগে মসজিদে আসার জন্য আমরা এখনই ইউজড হতে পারি নাই, অভ্যস্ত হতে পারি নাই। আল্লাহ পাক যখনই দিচ্ছে, রিমাইন্ডার দিচ্ছে, এসে কোরআনকে ধরি, ইসলামকে শুনি, ইসলামকে জানে, ইসলামের রাস্তাতেই আমরা চলে আসি। আমাদেরকে মুক্তি দেবেন কে? একমাত্র আল্লাহ। সম্মানিত ভাইরা, এই কথা শোনার পরে এই ক্যালিফোর্নিয়া সিটির মধ্যে বড় বড় করে লিখে দিয়েছেন আমেরিকার গভর্নমেন্ট, ওহ মাই গড, ও আমার আল্লাহ, ওহ মাই গড, ওহ মাই গড বলে বলে বড় বড় করে সাইনবোর্ড দিয়ে, এই বিল, ব্যানার, পেস্টুন দিয়ে সেখানে লাগিয়ে দিয়েছেন একমাত্র ভূমিকম্প থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের সলিউশন, কোরআনের প্রেসক্রিপশন, কোরআনের অ্যাডভাইস নিয়ে আমাদেরকে সঠিক পথে এসে আমাদেরকে ঈমান এবং ইসলাম নিয়ে দুনিয়ার মধ্যে বসবাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।